নমস্কার, সুনিতার প্রতিদিন ব্লগে সকলকে স্বাগত। আমি আমার প্রতিদিনের জীবনযাত্রার কিছুটা অংশ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ শিবরাত্রি, তাই পুজোর জন্য সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছে। আজ বাজার থেকে পুজোর ফল, মিষ্টি, ফুল, বেলপাতা যা যা দরকার সব কিছু কিনে নিয়ে এসেছি। আর আমি সকালেই আমাদের ঘোষ কাকুর থেকে দুধ নিয়ে রেখেছি। আর আমি নির্জলা উপোস করে স্নান সেরে নিয়ে পুজোর কাজকর্মগুলো, যেমন পুজোর সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, সাথে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমি এবার ঠাকুর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে প্রদীপের সলতে পরিয়ে নিয়েছি। আর মহাদেবের উদ্দেশ্যে যে 5টি ফল এনেছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জানেন তো, ভোলানাথ কিন্তু খুবই অল্পতেই সন্তুষ্ট হন। শুধুমাত্র একটি বেলপাতা দিলেই হয়, আর আরেক ঘটি জল, ব্যাস, আর কিছুই লাগে না। কিন্তু আমরা আমাদের মনের ইচ্ছে থেকে সব কিছু দিয়ে পুজো করতে চাই। জানেন তো, আমার মনে হয় মন থেকে যদি ভোলানাথকে ডাকা যায় আর এক মনে এক প্রাণে ডাকা যায়, তাহলে তিনি ভক্তের ভক্তিতে অবশ্যই খুশি হন। আর এবার বলি, শিবরাত্রিটা কিন্তু রবিবার রাতেই শিবরাত্রিটা শুরু হয়ে গিয়েছিল। চতুর্দশী শুরু হয়ে গিয়েছিল রবিবার রাত থেকেই সোমবার পর্যন্ত। তাই আমি না পুজোটা ভোলানাথের জন্মদিন সোমবার করেই করেছি। ভাবলাম শিবরাত্রিটাও আছে, আবার সোমবারও আছে, তাই আমি সোমবারের দিনটাই করব। তাই আমি সোমবার সকালে পুজোটা করছি। আর যে বললাম, আমার মনে হয় মন থেকে ভক্তি করে পুজো করলে কোনো নিয়ম না জানলেও চলে। এবার আসি পুজোতে। পুজোর জন্য ফুলগুলোকে সাজিয়ে নিয়ে সাদা চন্দন লাগিয়ে সব কিছুর মধ্যে বেলপাতা, ফুল যা যা ছিল সব কিছুর মধ্যে সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। আর 2টি ঘট নিয়েছি। একটি ঘটের মধ্যে আমি দুধ, গঙ্গা জল আর সামান্য একটু বাড়ির কলের জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কালো তিল দিয়ে নিয়েছি। আর আরেকটি ঘটের মধ্যে আমি শুধু গঙ্গা জল আর এমনি নর্মাল জল দিয়ে 2টি ঘট পূর্ণ করে নিয়েছি। একটি যেটি দুধ জল আছে সেটিকে ঠাকুরকে ভালো করে স্নান করাবো। প্রথমে ঘি আর মধু লাগিয়ে ঠাকুরকে স্নান করাবো। ঘি মধু ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে ওই দুধ জলটা দিয়ে ভালো করে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি। আর তারপরে যেই জলটি বাটির মধ্যে ছিল সেটিকে আমি পাশে রেখে দিয়ে আবার যে আমি ফ্রেশ একটি ঘটের মধ্যে জল নিয়েছি সেটা দিয়ে ঠাকুরকে আবার ভালো করে স্নান করিয়ে নিয়ে মুছে আবার নতুন করে ঠাকুরকে আমি যে ঠাকুরের পাথরের বাটিটি আছে সেটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারপরে 5 রকম ফল, শ্বেত চন্দন লাগিয়ে নিয়েছি, ঠাকুরের মাথায় বেলপাতা আর ধোত্রা ফুল, যা যা ফুল ছিল আমরা সব কিছু দিয়ে পুজো দিয়ে ভালো করে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর মন থেকে ডেকেছি, নিশ্চয়ই ঠাকুর ঠিক সাড়া দেবেন। তাহলে ঠিক আছে, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে